নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। ইসলামপুর ব্লকের বহিষ্কৃত সুজালি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান নুরি বেগমের অপসারণ ও আইনি পদক্ষেপের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। উল্লেখ্য, কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আবাস যোজনার ঘরের নামে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠে পরবর্তীতে চাপে পড়ে প্রায় 200 মানুষকে তোলাবাজির টাকা পঞ্চায়েতে বসে ফেরত দেন প্রধান নুরি বেগম। মিডিয়ারা তারা যেন দেখতে পারে সুজালির মানুষ কি চেয়েছে, সুজালির মানুষের কথা কি। আপনার একটু রাস্তাটা দিবেন, কারণ বিএসএফ এর ব্যাপার আছে, কারণ প্রশাসনিক ব্যাপার আছে, আপনি একটু সহজে দেখেন। আমাদের আজকে 11 দিন থেকে ধর্ণা চলছে। ধর্ণাটা একটাই মাত্র আমাদের দাবি যে নুরি বেগম দুর্নীতি করেছে, নিজের এলাকার যে জমি, মাদ্রাসা মসজিদের জমি, সেগুলো নিজের নামে দখল করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে। চা বাগানের জমি রেকর্ড করে নিয়েছে, তিস্তার জমি রেকর্ড করে নিয়েছে। পঞ্চায়েতে বাংলা আবাস যোজনা ঘরে 1100 ঘরের টাকা 20,000 লোকের কাছে টাকা নিয়েছে। 161 টাকা মানুষকে ফেরত দিয়েছে, 939টা টাকা পাবে। বিভিন্ন স্কিম, একেবারে একটা স্কিম বারবার দেখিয়ে টাকা তোলা হয়েছে। কৃষক বন্ধুর টাকা আত্মসাৎ করেছে, রূপসীর টাকা আত্মসাৎ করেছে, 100 দিনের কাজে পর্যন্ত টাকা আত্মসাৎ করেছে। এই প্রতিবাদ সুজালির মানুষ চাইছে নুরি বেগমের দুর্নীতির জন্য ভিডিও এফআইআর করুক এবং নুরি বেগমকে বহিষ্কার করা হোক, এই আমাদের দাবি। আজকে সুজালির মানুষ পূর্ব থেকে পশ্চিম থেকে যতদূর আপনার চোখ যাবে আপনারা দেখবেন আজকে হাজারে হাজারে কাতারে মানুষ আজকে পথে প্রতিবাদ করতে নেমে গেছে। আগামী কাল থেকে আরো বৃহত্তম আন্দোলন আমাদের শুরু হবে, এই আপনাদের কাছে অনুরোধ করছি। কারণ কে কি করছে আমরা জানি না, যারা টায়ার বিক্ষোভ করছে আমরা ওদের কাছে অনুরোধ করব, ভাই এই কাজটা করবে না। ধর্ণা শান্তিপ্রিয়, ধর্ণা মানে শান্তিপ্রিয়, এই বার্তা আপনাদের কাছে দিয়ে দিয়েছি। নুরি বেগমের পদত্যাগ চাচ্ছি।